ওয়েলকাম টু মাই চ্যানেল কুক বুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পটলের দোরমা। পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে 9টা পটল নিয়েছি, যেটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে পটলের ওপরের যে পাতলা লেয়ারটা আছে সেটা ছুরির সাহায্যে ঘষে ঘষে তুলে দেব। আর একদিকের মুখটা সামান্য কেটে দিতে হবে। পটলের দোরমাতে কিন্তু আপনারা যেমন ইচ্ছা পুরটা ব্যবহার করতে পারেন। আমি এখানে পনির আর চিংড়ি মাছের ব্যবহার করব। আপনারা চাইলে নিরামিষ পদ্ধতিতেও পটলের দোরমা বানাতে পারেন, কিন্তু আজকে আমি আমিষ পটলের দোরমা বানাচ্ছি। পটলের পাতলা লেয়ারটা ছাড়ানো হয়ে গেলে একটা ছোট চামচ দিয়ে পটলের ভিতরের শাঁসগুলো বার করে আলাদা করে নেব। এখানে কিন্তু আপনারা শাঁসটা সাবধানে বার করবেন, যদি ভেঙে যায় তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। এইভাবেই চামচের সাহায্যে ভালো করে বাকি পটলের শাঁসগুলোকে বার করে নেব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পটলের শাঁসগুলোকে বার করে নিয়েছি আমি। এইবার পটলগুলোকে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এটাকে 10-15 মিনিট এভাবেই রেখে দেব। ততক্ষণে মিক্সিং জারে পটলের শাঁসগুলোকে ভালোভাবে বেটে নেব। একটা প্লেটে আমি বেশ কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব। পটলের দোরমা একটু করতে সময় লাগে বটে, কিন্তু খেতে হয় দুর্দান্ত। একবার খেলে মনে হবে বারবার খাই। আপনাদের সাথে গল্প করতে করতে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটাকে একটা প্লেটে তুলে রেখে দেব। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো মগজদানা, 5-6টা কাজু বাদাম আর 2 চামচ মতো পোস্ত। এটাকে সামান্য জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 4টে পেঁয়াজ, 3টে টমেটো আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, যেটাকে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এবার কাজু, পোস্ত আর মগজদানার একটা পেস্ট বানিয়ে নিলাম। ভাজা চিংড়ি মাছগুলো একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এগুলোকে স্ম্যাশ করে দেব। আপনারা চাইলে এটাকে কাঁচা অবস্থায় ব্লেন্ডও করে নিতে পারেন, কিন্তু এরকম স্ম্যাশ করে দিলে ছোট ছোট চিংড়ির টুকরোগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে। চিংড়ি মাছগুলোকে স্ম্যাশ করা হয়ে গেলে কিছুটা পনির আমি একটা বাটিতে স্ম্যাশ করে রেখে দেব। পুরের সমস্ত কিছু জোগাড় রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে পুরটা রেডি করার আগে পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি এখানে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব, তা না হলে পটলগুলো নেতিয়ে যাবে আর পুর ঢোকাতে অসুবিধা হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে রেখে দেব। পটলগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো, তার সাথে ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার পেঁয়াজটা হালকা নরম না হওয়া পর্যন্ত ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে টমেটোগুলো দিয়েও সেটাকে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গলে গেলে পটলের শাঁসটা দিয়ে কষাতে থাকবো। এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না তেলটা খুব ভালোভাবে সেপারেট হয়ে যাচ্ছে। খানিকক্ষণ পর তেলটা ভালো মতো সেপারেট হয়ে এলে এর মধ্যে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে সেটাও কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে। আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে রোজকারের কিছু মশলা দিয়ে দেব, যেমন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গুঁড়ো গরম মশলা আর জ্যাগরি পাউডার। এই মশলাগুলোকে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাগুলোর সাথে সাথেই দিয়ে দিলাম স্ম্যাশ করে রাখা চিংড়ি মাছগুলোকে। মশলাগুলোর সাথে চিংড়ি মাছটাকে কষানোর পর যখন পুরটা একদম শুকিয়ে আসবে, ঠিক সেই সময় স্ম্যাশ করে রাখা পনিরগুলোকে দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই সময় পনিরটাকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। পুরের মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে একটু ঠান্ডা হতে দেব। পুরটা সামান্য ঠান্ডা হয়ে গেলে পটলের মধ্যে ভরে দেব। এখানে আমার পুরের পরিমাণটা অনেকখানি বেশি হয়ে গেছে, এটাকে কিন্তু চাইলে রুটি দিয়েও খাওয়া যেতে পারে। এখানে পুরটা যা খেতে হয়েছে না, কষা মাংসের থেকে
কিছু কম নয়। শুধু শুধু এমনি খেতে ইচ্ছে করছে। এইভাবেই আমি সমস্ত পটলের মধ্যে পুরগুলোকে ভর্তি করে নেব। সমস্ত পটলে পুর ভরা কমপ্লিট। চলুন এবার গ্রেভি তৈরি করার পালা। তার জন্য ওই কড়াটা ধুয়ে ওই কড়াইতেই 3 থেকে 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দালচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে দিয়ে দিলাম। এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর কেটে রাখা পেঁয়াজগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো মতো নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা টমেটোগুলো ভাজার জন্য দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর 3 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে কষিয়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটা না ছাড়ে। এবার হলো মশলা দেওয়ার পালা। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনির পরিবর্তে জ্যাগরি পাউডার দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর যে কাজুর পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই পেস্টটা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন ততটাই জল দেবেন। এবার গ্রেভিটা ভালোভাবে ফোটার জন্য খানিকক্ষণ অপেক্ষা করব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে পটলগুলো এবার দিয়ে দেব। এবার গ্রেভিটার সাথে পটলগুলোকে 5-6 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এর মধ্যেই দিয়ে দিলাম শাহি গুঁড়ো গরম মশলা আর 1 চামচ মতো ঘি। 5-6 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর আজকের আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এই পটলের দোরমা গরম গরম ভাত বা রুটির সাথে খেলে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।